তোমার বিবি যখন রোজা রাখে তার রোজাটা কেন তুমি ভেঙে দাও? রোজা তো ভাঙতে হয় না, রোজা কেন তার ভেঙে দাও তুমি একটু দয়া করে বলো। এবার সাফওয়ান বিন মুআত্তাল সে সাহাবী বলছেন, নবী গো কেন আমি রোজাটাকে ভাঙি? তাইলে শুনেন, আমি একটা গরিব মানুষ, সারাদিন মাঠে কামে কাজে চলে যাই, যেই দিন আমি কাজ করি সেই দিন আমার বিবি রোজা রাখে, আমার কোনো আসে না যাই না। এক মাস রোজা রাখে ভালো কথা, আমি যেদিন বাড়িতে থাকি না সেই দিন আমার স্ত্রী নফল রোজা করে, আমি বাধা দিই না, কারণ সেদিন আমি বাড়িতে থাকি না, রোজা করছে ভালো কথা। কিন্তু নবী গো যেই দিন আমি মাঠে কাম কাজ করতে যাই না, বাড়িতে আমি যেদিন থাকি সেই দিনও কিন্তু আমার বিবিটা রোজা করে, নফল রোজা করে। আমার বিবিকে আমি বলি, বিবি রে নামাজ ছেড়ে দে রে বিবি, আজকে তুই রোজা ছেড়ে দে রে বিবি, আমি বাড়িতে আছি। কিন্তু নবী গো আমার বিবি আমার কথা শুনে না, আমার কথা মানে না, রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়, রোজা রেখে যায়। আমি একদিন বললাম, দুই দিন বললাম, আমার কথা যখন না মানে না শুনে, তখন আমি তাকে হাত খানটাকে ধরে আমি টানতে টানতে বিছানার দিকে নিয়ে চলে যাই এবং তার সাথে আমি সহবাস করে তার রোজাটাকে আমি ভেঙে দিই। কিংবা আমার কথা যখন না মানে তার মুখে আমি পানি দিয়ে দিই, কিংবা ছাতু দিয়ে দিই, কিংবা খাজর দিয়ে দিই, আর তার রোজাটাকে আমি ভেঙে দিই। দয়ার নবী আপনি বলেন তো, আনা সাবুন, আমি একটা জওয়ান মানুষ, নিজের জন্য খোদাকে মিটার জন্য বিবিকে বলে, বিবি রে রোজা ছেড়ে দে, কিন্তু আমার বিবি আমার কথা শুনে না। নবী গো আমার বিবি আমার চোখের সামনে ঘুরে, আমি নিজের জন্য খোদাকে কন্ট্রোল করতে পারি না। নবী গো আমি একটা জওয়ান মানুষ, আমার বিবি আমার সামনে চোখে ঘোরাফেরা করে, সামনে উঠা বসা করে, আমার বিবিকে দেখে বিবির দিকে আমার টান হয়ে যায়, আমার মনটা জেগে যায়। আমার বিবিকে আমি ভালো করে বুঝিয়ে বললাম, বিবি রে আজকে তুই রোজাটাকে ভেঙে দে, আমি বাড়িতে আছি। কিন্তু আমার বিবি যখন আমার কথা না মানে, আমার বিবি যখন আমার কথা না শুনে, আমার বিবি যখন আমার কথা শুনে রোজা না ভাঙে, তখন আমি জাবরান তার রোজাটাকে আমি ভেঙে দিই। দয়ার নবী ফতোয়া দিয়ে দিলেন, এই আমার মায়েরা খালারা শুনেন, মা বোনেরা শুনেন, নবীজি ফতোয়া দিয়ে দিলেন, মহিলারে তোমরা শুনে নাও, যখন তোমার স্বামীরা বাড়িতে থাকবে আর তোমার যদি নফল রোজা রাখার যদি ইচ্ছা হয়, তাহলে স্বামীর কাছে পারমিশন নিয়ে নাও, স্বামীর কাছে ইজাজত নিয়ে নাও। তোমার স্বামী যদি বলে, ও হালেমার মা, জায়েদার মা, তুমি রোজা রাখো, রোজা রাখবে। আর যদি তোমার স্বামী বলে, না আজকে আমি বাড়িতে আছি, তোমাকে রোজা রাখতে হবে না, নবী বলেছেন স্বামীর বিনা ইজাজতে খবরদার খবরদার তুমি নফল রোজা রাখবে না। নারে তাকবীর। কেন হাদিসটা বললাম? এই জন্য বললাম কে মা, সেই মহিলারা কেমন ছিলেন যে সারা জীবন রোজা চালিয়ে গেছেন, একদিনে কলঙ্ক হয়নি। আর মা আপনি কেমন মুসলমান, কেমন আল্লাহওয়ালি মহিলা, যে এক মাস আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রোজা দিয়েছেন, এই রোজাটাকে আপনি এলাকা আপনি কাটিয়ে দিলেন, রোজাটাকে আপনি রাখতে পারেন না? বলবেন মাওলানা রোজা না রাখলে কি গুনাহ আছে, কি ক্ষতি আছে? আপনারা বলেন তো, ইমাম সাহেব যখন মসজিদে দাঁড় হয়ে খুতবা দেন, ওই যেই জিনিসটার উপরে দাঁড় হয়ে খুতবা দেন ওকে আমরা কি বলি বলেন তো? যে লকড়ি, যে কাঠের উপরে দাঁড় হয়ে খুতবা দেন, ওটার নাম কি? হায়রে আল্লাহ, মুখে খানি টেনে ভরা আছে নাকি যে ভাই? মিম্বার বলি না আমরা? কি বলি? জোরে বলেন, একটু কথা বলেন, আরো জোরে বলেন। মিম্বার বলি। নবীজি একদিন জুমার দিনে খুতবা দেওয়ার জন্য মিম্বারে চাপছেন। আচ্ছা ভাই বলেন তো, মিম্বারে তিনটা ধাপি আছে না চারটে? মিম্বারে যে ধাপি আছে তিনটা না চারটে? হায় আল্লাহ, মিম্বারে জানেন না কয়টা ধাপি আছে? জুমার নামাজ পড়েন না আপনারা? মিম্বারে কয়টা ধাপি আছে ভাই? তিনটা ধাপি আছে। দয়ার নবী একদিন মিম্বারে খুতবা দেওয়ার জন্য চাপছেন। প্রথম সিঁড়িতে নবী পা দিলেন, জোর করে পড়লেন আমিন। আমিন শব্দের মানে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করো। যখন আমরা দোয়া করি, আল্লাহ অমুকের মা মারা গেছে, আল্লাহ তুমি জান্নাত দিও, মানে আমিন মানে তুমি আল্লাহ কবুল করো। আল্লাহ তাকে তুমি মুসিবত দিয়েছো, মুসিবত তুমি দূর করো, তখন পড়ে আমিন, আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। দয়ার নবী খুতবা দেওয়ার জন্য জুমার দিনে একদিন নবী যে মিম্বারে দাঁড় হবেন, প্রথম সিঁড়িতে নবী পা দিলেন, জোর করে পড়লেন আমিন। সাহাবায়ে কেরামেরাও শুনলেন আমিনের কথাটা। দ্বিতীয় সিঁড়িতে যখন নবীজি পা দিলেন, তখন আবার জোর করে পড়লেন আমিন, আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। তিন নম্বর
ধাপিতে যখন নবীজি পা দিলেন তখন জোর করে পড়লেন আমিন। আমিন মানে তুমি আল্লাহ কবুল করো। প্রথম সিঁড়িতে পা দিলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিলেন আমিন। খুতবা শেষ, খুতবা শেষ, নামাজের শেষে সাহাবায়ে কেরাম নবীকে বলছেন, নবীজি আজকে আপনাকে একটা নতুন কাজ করতে দেখলাম। নবীজি বললেন, কি রে বাবা, কি নতুন কাজ করেছি? তো বলছেন, হুজুর আপনি যে আজকে যখন মিম্বারে যখন চাপলেন তো 3 ধাপিতে পা দিলেন, তো 3 বার আপনি আমিন পড়লেন। এখানে তো কোনো লোককে দোয়া করতে দেখতে পাইনি, এখানে তো ওরকম কোনো লোক নাই যে দোয়া করেছেন আপনি আমিন বললেন। এ আমার ভাইয়েরা শুনেন, আল্লাহর নবী বললেন, সাহাবীরে ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, আমি যখন 3 বার 3 ধাপিতে পা দিলাম তখন পড়লাম জোর করে আমিন আমিন আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। আমি যখন প্রথম ধাপিতে পা দিলাম, আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন। আসার পর আমাকে কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতকে বলে দেন, যারা রমজান মাস পাবে, রোজার মাস পাবে, রোজার মাস পেয়ে রোজা রাখলো না, তেলাওয়াত করলো না, তারাবি পড়লো না, জিকির আজকার করলো না, দান খায়রাত করলো না, ভালো আমল করলো না, রমজান মাসটাকে হিলা খেলাতে কাটিয়ে দিল, নিজের জীবনের গুনাহকে maaf করতে পারলো না, রোজা রেখে নিজের জীবনের গুনাহকে maaf করতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, লোকটা যেন বরবাদ হয়ে যায়, লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবী বললেন, তখন আমি পড়লাম আমিন আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। এই মুসলমান, আজকে আমি দোয়া করলে 50-50 দোয়া কবুল হইতো পারে নাও পারে। আমার মাওলানা দোয়া করবেন আপনার জন্য, 50-50 দোয়া কবুল হইতো পারে নাও পারে, কিন্তু নবীজি যার জন্য দোয়া করে দিলেন এবং আল্লাহর ফেরেশতারা দোয়া করলেন, তাদের দোয়া কিন্তু রদ হবে না। তাহলে ভাইরে, যারা রমজান মাস পেল, দিনের বেলাতে ভালো, শরীর স্বাস্থ্য ভালো, রোজা রাখলো না, খেয়ে খেয়ে দিন কাটালো, ওই লোকটার ব্যাপারে নবীজি 1400 বছর আগে বদদোয়া করেছেন, জিবরিল আমিন তার জন্য বদদোয়া করেছেন, লোকটা যেন হালাক হয়ে যায়, লোকটা যেন ধ্বংস হয়ে যায়, লোকটা যেন বরবাদ হয়ে যায়। ভাই, বলার মেলায় কথা আছে এই রোজা সম্পর্কে। রোজাটা একটা এমন বিষয়, যদি 2-3 ঘন্টা ওয়াজ করা যায় তো রোজাটার ফজিলত বয়ান করে শেষ করা যাবে না। ভাইরে, এই রোজাটা হলো পাক পবিত্র মাস, 12 মাসের মধ্যে সবথেকে উত্তম আফজাল মাস হলো রমজানের মাস। আর রমজানের মাসের মধ্যে একটা রাত এমন আছে, সুবহানাল্লাহ, যে রাতটাতে ইবাদত বান্দেগি করতে গেলে 83 বছর 4 মাস ইবাদত করে যা নেকি পাওয়া যাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা রাতে অতখানি নেকি দান করবেন। সেই রাতটার নাম কি বলেন তো আপনারা? রাতটার নাম কি? আরো জোরে বলেন, শবে কদর। রাতটার নাম কি? শব মানে রাত, কদর মানে ইজ্জত, ইজ্জতের রাত, সম্মানের রাত। আল্লাহ নিজে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, আমি আমার পাক পবিত্র কোরআন আমি আল্লাহ শবে কদরে নাজিল করেছি। হে নবী, আপনি কি জানেন শবে কদর কি হয়? শবে কদর কাকে বলে? আল্লাহ নিজে উত্তর দিয়ে বলেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। শবে কদর হলো 1000 মাস থেকে উত্তম। শবে কদরের মেলায় কথা আছে, আমি ওদিকে যাব না, তবে একটা জিনিস আপনাদেরকে বলি ভাই, শবে কদর করবেন। এখন তো শবে কদরে জাগবে কারা? ওই ছোট ছোট মাসুম বাচ্চা বাচ্চিরা, যারকে হয়তো এখনো গুনাহ লেখা হয় না, গুনাহ করতে গেলে গুনাহ লেখা হয় না তাদের রেজিস্টারে, ওরাই জাগবে। আর যারা গুনাহের বোঝা নিয়ে রাতের বেলাতে ঘুমাইবে, এরা কিন্তু শবে কদর জাগবে না। আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছেন, হুজুর, আমি যদি শবে কদর পেইনি, তাহলে শবে কদর পেতে গেলে কি দোয়াটা পড়বো? কোনদিন কোন মাওলানাকে জিজ্ঞাসা করেছে? না। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, শবে কদর যখন তুমি জাগবে, যদি তুমি শবে কদর পেয়ে নাও, তাহলে তোমাকে এই দোয়াটা পড়তে হবে, আয়েশা, আল্লাহুম্মা ইন্না
ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা এ আল্লাহ ইন্নাকা আফুন তুমি মাফ করনে वाला তুমি ক্ষমা করনে वाला। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া আল্লাহ যাকে তুমি মাফ করো যাকে তুমি ক্ষমা করো তাকে তুমি ভালোবাসো। ফাফু আন্নি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ নবী বলেছেন মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে দুটা উদ্দেশ্যতে যারা রোজা রাখবে রাসূল বলেছেন তার জীবনের যত ছোট ছোট গুনাহ হয়েছে এই রোজা রাখার কারণে আল্লাহ তার জীবনের ছোট গুনাহকে maaf করে দেবেন। কি দুটা উদ্দেশ্য? দয়ার নবী বলেছেন মান সামা রমজানা ঈমানা যারা ইয়াকিন মনে করে বিশ্বাস মনে করে রোজা রাখবে আল্লাহ রোজা ফরজ করেছেন রোজা রাখতে হবে। রোজা ছেড়ে দিলে গুনাহগার হয়ে যাব। এক নম্বরে কি ঈমান বলে ওয়া ইহতিসাবান দুই নম্বরে নেকির আশাতে নেকির খেয়ালেতে আল্লাহ তুমি রোজা ফরজ করেছো এই রোজা রাখতে গেলে আল্লাহ তুমি নেকি দান করিও আল্লাহ তুমি নেকি দিবে। এই দুটা নিয়াতে যারা রোজা করবে নবী বলেছেন উম্মত তোমার জীবনের যত ছোট ছোট গুনাহ হয়েছে সমস্ত গুনাহকে আল্লাহ তোমার এই রোজা রাখার কারণে আল্লাহ maaf করে দেবে। কিন্তু না কত ভাই রোজা করছেন কি আশাতে জানেন? ভোর রাতে তো ভাত খেয়ে নিলে সাহারি খেয়ে নিলে এবার স্ত্রীকে বলবা রে আব্দুল্লাহর মা আমি ঘুমিয়ে গেল বা মাঠে কামে কাজে চলে গেল দেখবি কেউ যদি দাওয়াত টাওয়াত করতে আসে ইফতারি জাফর টাফর দিতে আসে তা আমাকে বলবি 8টার সময়তে যখন বিছানা থেকে উঠলো বা বাড়ি যখন ঢুকলো তখন বলবে কেউ জাফর টাফর দিয়েছে নাকি রে? তো বলছে হ্যাঁ দিয়েছে জি ওই মোড়ল জাফর দিয়ে গেছে। ঠিক আছে তাহলে তো রোজা করতে হবে। ও তখন রোজা করবে কি জাফর খাওয়ার বাহানাতে। আর যদি বলে যে না জি জাফর টাফর দেয়নি ঘোড়ার ডিম অত কষ্ট করে খেয়ে থাকবে লিয়ে যা বাড়িতে ঘোড়া পানি আছে দেখে এলি এরকম রোজা তো আল্লাহ কাজ দিবে না। এরকম রোজা আল্লাহর দরবারে কবুল হবে না ভাই। এরকম রোজার আল্লাহর তাবারক ওয়া তাআলার দরবারে কোনো কাম নাই ভাই। আর একটা মশলা শুনলেন ফতোয়া দিতে আসেনি মশলার কথা। আজকে আমরা বাড়িতে ঘুগনি মুড়ি উমুক তুমুক সব করছি। দয়ার রাসূল বলেছেন উম্মত যখন তুমি ইফতার করবে তখন তুমি বিসমিল্লাহ বলে ইফতার করবে। কি পড়বে? কি দোয়াটা পড়বে? একটু জোরে বলে। মেলাই লোক বলে আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আমার শাইখ ভালোভাবে আপনারাকে ইনশাআল্লাহ পরে বুঝিয়ে দিবেন। এই যে দোয়াটা আমরা পড়ি মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা সহি দোয়া নয়। ইফতারি করার সময় এই দোয়াটা বলা চলবে না খো। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু এটা জায়েজ হাদিস। কি পড়বেন? শুধু বিসমিল্লাহ। কি খেয়ে ইফতার করবেন? একটা খেজুর খাবেন। কি খাবেন? জোরে বলেন। হায় রে আল্লাহ এগুলা তো দিয়াড়া মনে হয় লয় নাকি? দিয়াড়ের মানুষ নাকি এগুলা? হ্যাঁ হায় আল্লাহ কথা কেন কয় না রাজি? সুবহানাল্লাহ। ভাইরে বিসমিল্লাহ বলে ইফতার করবেন আর খেজুর খাবেন বাড়িতে। তারপরে ভাত রুটি চানা মুড়ি যা আছে খুব খান, কিন্তু প্রথমে যেটা আপনি ইফতার করবেন বিসমিল্লাহ বলে খেজুর খাবেন। এবার বলবেন হাজী মাওলানা খেজুর যদি না পাই? রাসূল বলেছেন উম্মত রে খেজুর যদি তুমি না পাও তোমার কলে পানি আছে রে উম্মত। বিসমিল্লাহ বলে তুমি এক ঢোক পানি খেয়ে নাও আর তারপর তোমার বাড়িতে যা আনাজ আছে সেগুলো তুমি খাও। এবার একটা খেজুর খেলেন তারপর আপনি এক ঢোক পানি পান করলেন। এবার নবী বলেছেন তোমাকে এই দোয়া পড়তে হবে যাহাবাজ জামাউ ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়া আপনাকে পড়তে হবে ভাইরে। আজকে আমরা মুসলমান দেখবেন কত লোক ইফতারি যদি জাফরটা ইফতারি যখন করতে যাবে ভাইরে কত লোককে দেখবেন বাড়ি থেকে একটা খাজুর বেঁধে যাবে চড়া বেঁধে যাবে। ওকে জিজ্ঞাসা করা হয়েছে হারে ভাইয়ের কোনে করছিস? কইছে মৌলভী সাহেব অত খ্যাপা লয় আমি যে সারা দিন না খেয়ে সুখে সুখে রোজা করবার সন্ধ্যেবেলা তো ও একটা জাফর দিয়েছে তোকে রোজাটা দিয়ে চলে আসো। ও নিজের বাড়ির একটা খাজুর লেজে রোজা খুলবে তারপর তো যে জাফর দিয়েছে তখন ওর বাড়ির খানা খাবে। এরে ভাই এটা ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরে আমার উম্মতরা তোমরা শুনে নাও যে রোজাদারকে ইফতার করালো নবী বলেছেন উম্মত রে তুমি সারা দিন রোজা রাখলে তুমি না খেয়ে সারা দিন রোজা রেখেছো তুমি রোজা রেখে যা মজুরি পাবে আল্লাহ তোমাকে দিবেন।
এবং তুমি যার বাড়িতে দাওয়াত করতে গেছো, যার বাড়িতে ইফতারি করতে গেছো, ইফতার করায় আল্লাহ তাকে যা নেকি দেওয়ার দিবেন, আল্লাহ কাহরের নেকি কাহকে কেটে দিবেন না। কাহরের নেকি আল্লাহ কাহকে কেটে দিবেন না। তুমি রোজা রেখেছো, তুমি নেকি পাবে, ওই ইফতারি করালে ওই নেকি পাবে। কাহরের রোজা যে কেটে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাহাকে দিয়ে দিবেন, এরকম ভাবে কিন্তু হবে না। আর একটা খুব সুন্দর মজা শুনলেন রে ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ নবী বলেছেন, উম্মত আদম সন্তানের যত জীবনে নেকি আছে সমস্ত নেকি কে দেয়? ফেরেশতারা দেয়। আজ দান করবেন 5 টাকা, আল্লাহ নেকি বাইনা দিয়েছেন ফেরেশতারে। আব্দুল্লাহ যদি দান করে 1000 টাকা, তুমি এতটি নেকি দিয়ে দিবে। হালেমা যদি 500 টাকা দান করে এতটি নেকি দিয়ে দিবে। এ আল্লাহ ফেরেশতারা, আমার আব্দুর রহমান যদি নামাজ পড়ে এতখানি নেকি দিয়ে দিবে। হজ করতে গেলে এতখানি নেকি দিয়ে দিবে। যাকাত দিতে গেলে এতখানি নেকি দিয়ে দিবে। মা বাবার খিদমত করতে গেলে এতখানি নেকি দিয়ে দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যখন রোজাটাকে কত ভালোবাসেন রে ভাই, এই পাক পবিত্র রোজাকে আল্লাহ কত ভালোবাসেন। যখন আপনি রোজাটা রাখবেন, রোজাটা রাখার সময়তে আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে তোমরা বেঁধে বেঁধে আমার রোজাদারকে নেকি দিবে রে। এই রোজাদার আমার বান্দা, আমি তাদেরকে বদলা দিব। কত দিব আমি আল্লাহ জানি। খবরদার আমার রোজাদারের বদলা তোমরা দিবে না, রোজাদারের নেকি তোমরা লিখবে না। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। রোজা হলো আমার জন্য, আর আমি আল্লাহ রাব্বুল আমিন তার বদলা দান করব। নারে তাকবীর। ভাই মেলায় কথা আছে, আমি ওদিকে যাব না, আমার পিছনে আরো বক্তা আছেন। তবে আজকে যে জালসাটা হচ্ছে ভাই, এই জালসাটা মসজিদের না মাদ্রাসার? যারা বলেন মসজিদের না মাদ্রাসার? মাদ্রাসার না মসজিদের? মসজিদের জালসা। বলবেন হাজি মাওলানা মসজিদের জালসা, মসজিদ বানিয়ে কি লাভ আছে, কি পাবো? ভাইরা আমার মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। দয়ার নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দয়ার রাসূল বলেছেন, উম্মত যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য তোমরা যদি এখন ঘর আল্লাহর বানিয়ে দাও, আল্লাহর ইবাদতখানা যদি বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। আপনারা বলবেন, মাওলানা জি আমি একটা গরিব মানুষ, 5 লাখ দিতে পারবো না, 10 লাখ টাকা দিতে পারবো না। জি মাওলানা একা এখন ঘর বানাইতে পারবো না, 5000 পারবো, 5 টাকা পারবো, 2 টাকা পারবো। এ ভাইরা আমার, আপনার জন্য আল্লাহ রাব্বুল আমিন জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। এর প্রমাণ মসজিদে নববীর সামনে একটা জায়গা ফাঁকা রয়েছে। নবীজি সাহাবীদেরকে এলান করে দিলেন, সাহাবীরে এই ফাঁকা জায়গা তোমরা খরিদ করে কে মসজিদে লাগাতে পারবে? এই ফাঁকা জায়গা যদি খরিদ করে তোমরা মসজিদে লাগাতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তার বদলাতে জান্নাত তোমাদেরকে দান করবেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি এই জমিনটাকে যত টাকা লাগবে খরিদ করে আমি মসজিদে লাগিয়ে দিলাম গো নবীজি। নবী বললেন, উসমান তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এখন ঘর বানাবেন। ভাই লোকেরা একটু সেটে সেটে বসেন, পিছা দিকে আপনারা বসে গেছেন, আগা দিকে জায়গা খালি আছে, একটু সাইডে সেটে বসেন। মা বোনেরা আপনাদের কাছে অনুরোধ যে আপনারা একটু আগে বেড়ে সাইডে বসেন, পিছা দিকে আর লোককে বসার জায়গা দেন। ভাইরা আমার, তাহলে এই মসজিদটা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার কত প্রিয় জায়গা, কত ভালোবাসা জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জমিনের উপরে, এই জমিনের উপরে দয়ার নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবথেকে নোংরা খারাপ জায়গা হলো বাজার, আর আল্লাহর নিকটে, রব্বুল আলামিনের নিকটে সবথেকে উত্তম ভালো জায়গা হলো মসজিদ। সব থেকে উত্তম ভালো জায়গা হলো মসজিদ। ভাই আমার, তাহলে সেই মসজিদের জন্য কোন এমন মা, কোন এমন দাদা, কোন এমন ভাই, কোন এমন বাপ কি আছেন 1 কাঠা জমি দান করতে পারবেন?
কোন এমন আল্লাহর বান্দা আছেন 50,000 টাকা দান করতে পারবে? কোন এমন বান্দা আছেন 1 লাখ টাকা দান করতে পারবে? গত রাতে হরিশ্চন্দ্রপুরে জলসা ছিল ভাই, একটা লোক মসজিদের জলসা টাইলস লাগাবে 1.5 লাখ টাকা নগদ দান করে দিলেন একটা লোক। আমার মাওলানা বসে আছেন আমাদের বনালীর পাশে খড়বাড়িতে একটা মসজিদের জলসা, একটা লোক 7,95,000 টাকা নগদ দান করলেন স্টেজে। সুবহানাল্লাহ। তা আজকে দেখি আমি এই এলাকাটাতে নতুন এসেছি, জীবনে এলাকা আসেনি ভাই, দেখি কোন আল্লাহর বান্দা আজকে এমন আছেন এই সোহরাডাঙ্গিতে কিংবা এলাকাতে একটা লোক মসজিদের জন্য এটা কথা বলবে, মাওলানা যত বালি লাগবে ছাদ পেটটা আমি একাই দান করব, মাওলানা সেটিং খরচাতে যা টাকা লাগবে আমি একাই দেব, মাওলানা যত গিট্টি লাগবে আমি একাই দিয়ে দেব, মাওলানা যত পকেট সিমেন্ট লাগবে আমি একাই দিয়ে দেব। দেখি কোন এমন এরকম আল্লাহর বান্দা আছেন, মেলায় জলসাতে হয়, মসজিদের ছাদ হবে, মাওলানা জি সেটিং খরচা আমি একাই দিয়ে দিলাম, মাওলানা জি সিমেন্ট খরচা আমি একাই দিয়ে দিলাম, মাওলানা জি বালু খরচা আমি একাই দিয়ে দিলাম। আজকে দেখি আমার কোন মা, খালা, দাদি, নানি, ভাই কেউ এমন আছেন এলাকার মধ্যে 10টা লোক, বেশি আমি চাহাবো না, এক গাড়ি কেরা বালু 100 সেফটি কেরা বালু, 10টা লোক 100 সেফটি কেরা গিট্টি দান করবেন, ইনশাআল্লাহ আপনার ছাদ হয়ে যাবে। 10টা লোক 1 কুইন্টাল করে রড দান করবেন এবং 100টা বোরা, কেউ 2 বোরা, কেউ 5 বোরা, কেউ 10 বোরা এরকম করে করে সিমেন্ট দান করবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক আছেন তো এক গাড়ি বালুর দাম সর্বপ্রথম 5,000 টাকা কেউ দান করবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এক গাড়ি গিট্টির দাম 7,000 টাকা দান করবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন এমন আজকে জলসাতে 1 কুইন্টাল রডের দাম 8,000 টাকা দান করবে। আসেন তো ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক মাল আপনাদেরকে দান করেছেন আজকে আল্লাহর ঘরের জন্য জলসা। আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা আমার রাহে তোমরা দাও, আমি আল্লাহ তোমাদেরকে আরো বেশি করে দিব। কমিটির লোককে বলবো মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে পাঠান, আপনারা কমিটির লোক মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে পাঠান। মায়েরা মন খুলে খুলে আপনারা চাদরে দান পাঠাবেন, কানের, নাকের, হাতের, পায়ের টাকা যা পারবেন আপনি, কাঁসার বদনা, কাঁসার থালি, ছাগল, বকরি, গাই, গরু যত পারবেন আপনারা মন খুলে খুলে চাদর ভর্তি করে করে আপনারা দান দিয়ে পাঠাবেন। কারণ মা খালারা খুব হলো নেককার, তিনি দিনদার, নেককার ঘরের মেয়ে। মায়েরা খালারা মন দিয়ে দিয়ে সব জায়গাতে দান করে। আমি জানি না এখানকার মায়েরা কেমন দান করেন, ইনশাআল্লাহ আশা করছি ভাইয়েরা তো দান করবেন, মা খালারাও মন খুলে খুলে আজকে দান করবেন আল্লাহর ঘরের জন্য। ভাই আল্লাহর ঘর আজকে বানাইতে হবে, আল্লাহর ঘর আজকে ছাদ করতে হবে। তো আসেন তো বিসমিল্লাহ করেন কোন আল্লাহর একটা বান্দা যে মাওলানা 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমি আমি ছাদের জন্য আমি দান করে দিলাম। যে কোনো জায়গার জমিন হোক, যা টাকা হবে বিক্রি করে আপনি ছাদে লাগিয়ে দিবেন। দেখি এলাকার মধ্যে কোন একটা আছেন এরকম বীর মুজাহিদ, কোন আল্লাহওয়ালা আছেন, কোন নেককার পরেজগার লোক আছেন। এই যে শাবান মাস ফজিলতের মাস, তারপরে রমজান মাস আসছে, দেখি মজলিসের মধ্যে থেকে একটা লোক ওঠেন তো মাওলানা আমি এক গাড়ি বালুর দাম 5,000 টাকা দান করলাম, আমি 7,000 টাকা করলাম, 1,000 ইটের দাম 10,000 টাকা আমি দান করলাম, একটু উঠেন তো ভাই। তারপরে 50টা লোক 1,500, 2,000, 1,500, 2,000 এই করে 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 দান করবেন। এলাকাতে দেখছি সরিষা হয়েছে, ভালো সরিষা হয়েছে, মাকই লাগা আছে, সরিষা থেকে মাকই থেকে আপনারা মন খুলে খুলে দান করবেন। তা আসেন ভাই একটু মেহেরবানি করে সময়টাকে এদিকে ওদিকে না কাটিয়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার হাতে আপনারা চট 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 করে দানটাকে আপনারা দিয়ে দেন ভাই। কারণ আমার পিছনে আরো 3 জন বিখ্যাত বিখ্যাত বক্তা বসে আছেন, তারকে মুখ থেকে আপনাদেরকে শুনতে হবে। এই জন্য আমার হাতে আপনারা 10 থেকে 15 মিনিটের মধ্যে চট 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 করে আল্লাহ যে কোন যাকে তৌফিক দিয়েছেন হাইসিয়াত মোতাবেক আপনারা দানটা ভাই দিয়ে যান। আসেন লেট করিয়েন না, খো ওঠেন তো দেখি, আসেন তাড়াতাড়ি করে আসেন। একটা লোক 5,000 টাকা, কেউ আছেন মজলিসের মধ্যে থেকে কোন আল্লাহর বান্দা মা মরে গেছেন, বাপ মরে গেছেন, কত আত্মীয় স্বজন কবরের ভিতরে চলে গেছেন, কবরে তারা অপেক্ষা করছেন যে আমার ছেলে মেয়ে আমার জন্য মনে হয় দান করবে। কিন্তু ভাই যদি আপনি দান না করেন তারকে কবরে পৌঁছবে না। আপনি দান করতে গেলে মাশাআল্লাহ, কি আপনার নাম? তাবারক ভাই আমার 5,000 টাকা দিলেন নাকি? মাশাআল্লাহ, নারে তাকবীর।
এই দেখেন আমার নানাজান তাবারক হোসেন সাহেব মোবাইলে 5000 টাকা নগদ করে দিলেন। 1 নম্বর হয়ে গেল ভাই, 10টা লোকের আবদার করেছি, 1 নম্বর কলম হয়ে গেল, ইনশাআল্লাহ 10 গাড়ি পুরা হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আমার বোনের কে মায়ের কে দান আসতে শুরু হয়েছে, হাতের বালা চাঁদির বালা দান করে দিয়েছে। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাবারক ভাই আমার 5000 টাকা আল্লাহ ফোন পে নগদ জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করে দাও, রোজে রোজগারে আল্লাহ বরকত দাও, কামে দামে আল্লাহ তুমি বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ বরকত দাও। আত্মীয় স্বজন, মা বাপ, দাদু দাদি, নানা নানি যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ হাতে টাকাতে পয়সা তুমি আল্লাহ বরকত দাও, আমিন। আল্লাহ একজন 100 টাকা, আরো একজন 100 টাকা, আরো একজন আল্লাহ 150 টাকা, আরো একজন 100 টাকা। আল্লাহ একজন তোমার বান্দি হাত থেকে বালা খুলে দান করে দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। ভাই যারা গরিব মানুষ খাচ্ছেন খাইছেন, নিয়ত করেন কম করে এক বড়া সিমেন্টের দাম 500 টাকা আমি দিয়ে যাব, कारण आमी अपने दुनिया जलसे के रज़ाकार से गुजारिश है कि महिला पिंडाल में आप लोग चादर लेके जाइए, जिनको जिम्मेदारी दी हुई है जाके जिम्मेदारी दवाजे महिला पिंडाले चादर लिया जाओ। आशिक शरीर असुस्थ माथार बेमार तार आब्बा दिले मन হয় माशाल्लाह জাযাকাল্লাহ। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন, আজিবিল বাস, রব্বান নাস, ইশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা, শিফা লা ইগাদিরু সাকামা। আল্লাহ দুনিয়ার ডাক্তার যদি ফেল হয়ে যায়, তুমি এখন একটা ডাক্তার, এমন একটা সার্জন, আল্লাহ তুমি যদি কোন ভালো কোন ভালো হয়ে যাবে। আল্লাহ ছেলেকে তুমি শিফায়ে কামিলা জেলাতা করো। আল্লাহ একজন 200 টাকা, একজন 100 টাকা, আরো একজন আল্লাহ 50 টাকা দান করে গেল। মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ তোমার বান্দা কে দেখো, বান্দিরাকে দেখো, সুবহানাল্লাহ। দুটা চাঁদের বালা, এখানটা গলার হার আর পার পায়াল দান করে দিয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। মা খালারকে পেন্ডালে যান, চাদর নিয়ে তাড়াতাড়ি করে, যারাকে দায়িত্ব দেওয়া আছে মা খালারকে পেন্ডালে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ বেরামিতে একজন তোমার বান্দি, আল্লাহ হাতের বালা, আল্লাহ গলার হার, পার পায়াল, আল্লাহ উপর থেকে 500 টাকা জমা করে দিয়েছে। আল্লাহ তার গানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করে দাও, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আল্লাহ সামাদ। আরো একজন খালা আমার এখানটা কোরআন মাজিদ দান করেছেন, সাথে 50 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। এটা কে দিলে? বেনামিতে আল্লাহ দুজন 500 করে 1000 টাকা জমা করে গেল। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। নানাজি সালাম করবেন না, চলে গেলেন, আপনার নামটা জানালেন না, যাইছেন এখানে একটু ঘুরে আইছেন, সালাম করে যান না আইছেন, বেশি চাহবো না আপনার কাছে আইছেন, চেহারাটা একটু দেখে যান। আর একবার ভাই আপনারা যদি এরকম ভাবে বসে থাকেন তো একটা করে দান দিয়ে ফজর হয়ে যাবে। তো ওইগুলা বক্তাকে কখন শুনবেন যে ভাই আপনারা? হায় রে আল্লাহ, মনে হয়েছে যে আপনারা সবাই দান করে দিয়েছেন, এরকম মনে হয়েছে। আর বসে বসে শুধু ওয়াজ শুনবো, এটাই মনে হয়েছে আপনাকে। ভাই এই মসজিদ বানাইতে হবে, মসজিদ নির্মাণ করতে হবে। মসজিদ কে বানাবে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আপনারা হলেন আল্লাহওয়ালা, এক আল্লাহর প্রতি বিশ্বাস করেছেন, আল্লাহকে ঈমান, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আপনারাকে মসজিদ বানাইতে হবে। এই জন্য ভাই এরকম ভাবে যদি বসে থাকেন তা কাজ চলবে না। ভাই রে আপনারা একটু আসেন, 2 নম্বরে 5000 টাকা দেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে মজলিসের মধ্যে 5000 টাকা 2 নম্বরে দান করতে পারবেন। এক গাড়ি বালুর দাম। আমার এই শহরাঙ্গি গ্রামের যত ভাই আছেন, ভলান্টিয়ার, ঠিকাদার, মাস্টার, ডাক্তার যত আছেন, একটু মেহেরবানি করে স্টেজে আপনারা আইছেন। ভাই আমার হাতে আপনারা নিজের নিজের মূল্যবান দানগুলিকে দিয়ে যান, এবং এলাকার যত মাস্টার ডাক্তার আছেন একটু আপনারা আসেন ভাই, তাড়াতাড়ি করে, আপনারা লেট করিয়েন না।
যত তাড়াতাড়ি আমাকে দান দিবেন আমি আপনাদের সামনে থেকে চলে যাব, অন্য বক্তা চলে আসবেন, এই জন্য আমার হাতে তাড়াতাড়ি করে আপনারা দানটা দিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।